নমস্কার বন্ধুরা, আমি জয়া। ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে জলখাবারে কি রান্না করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে মশলাটা করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি বেটে রাখা সব মশলাগুলি দিয়ে দেব। এখন মশলাগুলি দিয়ে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। বন্ধুরা, আমি এখানে টমেটো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন সদস্য যারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আমার ভিডিও দেখার জন্য। তোমরা আমার ভিডিওটা লাইক সাপোর্ট করো আর ভিডিওটা শেয়ার করো, আমাকে সামনে এগোতে সাহায্য করো। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। মশলাটা কষানো হচ্ছে। আমি এখন সেদ্ধ করে রাখা আলুগুলি একটু হাতের সাহায্যে চটকিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে একটু চটকিয়ে দিলাম আর আলুগুলো চটকানো হয়ে গেছে। আমার মশলাটাও কষানো হয়ে গেছে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। আর একটু কষিয়ে নেব। কষিয়ে এখন আমি সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটা সেদ্ধ করলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে, গন্ধটা আর থাকে না। আমি সয়াবিনটাকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এখন মশলাটার সাথে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। সয়াবিনটা আর আমি আলাদা করে ভাজিনি, তাই মশলাটার সাথে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি সয়াবিনটা রান্না করতে করতে রুটিগুলো বেলে নিচ্ছি। আমি আজকে সয়াবিন তরকারি রুটি বানাবো। সয়াবিনটা ভাজা হয়ে গেছে। আমি এখন চটকে রাখা আলুগুলি দিয়ে দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে আর আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরাও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখো। দোকান থেকে কিনে আনা দরকার নেই, বাড়িতে রান্নাটা করে নিতে পারো দোকানের মতো একদম। সয়াবিন তরকারি আর রুটি আমরা যেরকম দোকানে খাই, দোকানের সাথে। আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আর একটু ভেজে নেব। আমি এখন আঁচটা মিডিয়ামে রেখে ভাজছি যাতে লেগে না যায়। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি জলটা একটু বেশি দিয়েছি কারণ আলুটা জলটা টেনে নেবে আর সয়াবিনও আছে এর মধ্যে, সয়াবিনও জলটা টেনে নেবে, তাই একটু বেশি দিয়েছি। বন্ধুরা, আমার জলটা ফুটে গেছে। আমি এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন নামিয়ে নেব। গরম মশলা দিয়ে একটু জাল করে নিচ্ছি, এখন নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বাটিতে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে আর খেতে দারুণ হয়েছে রুটির সাথে। সকালে জলখাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট করে দিয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি চুলার মধ্যে রুটিটা বানিয়ে নিচ্ছি। চুলার মধ্যে রুটিটা বানালে ছেঁকাটা খুব সুন্দর হয় আর খেতেও দারুণ হয়। তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থাকবে।